আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে শর্ট হাইট রাইডার যারা তারা মূলত কিভাবে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 বাইকটা রাইড করবে, প্লাস একই সাথে এর যে মিটিওর 350 বাইক যেটা এইটা হচ্ছে শুধুমাত্র যাদের হাইট লো তারা খুব শান্তিভাবে ইউজ করতে পারে, মানে শান্তি মতো চালাইতে পারে এক কথায়। কারণ এটা সিটটা অনেক ডাউন, গাড়িটাও ওইভাবে করেই সাজানো, টোটালি ক্রুজার বাইক এটা, ঠিক আছে। বাট এটারে যদি আমি বলি যে টোটালি ক্রুজার বাইক তাইলে ভাই ভুল হবে, কারণ এটা সেমি ক্রুজার বাইক বলা চলে মূলত। তো অনেকের আপনাদের প্রশ্ন ছিল যারা কমেন্ট বক্স পুরো ফাটাই ফেলছেন আপনারা, তো তাদের জন্য মূলত আজকে আমি একটা শর্টকাট মানে ছোটখাটো একটা টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসছি। বাট তার আগে এই বাইকে আপনারা জানেন যে লো রাইডার সিট লাগানো যায়, যেটা কোম্পানি থেকেই অফিসিয়াল ভাবেই মূলত পাওয়া যায়। তো এটার জন্য আমি ফোন দিছিলাম সরাসরি, যেহেতু আমি আমার বাইকটা পাইছি যশোর থেকে, আমাদের যশোরেই আমি সরাসরি কল দিছিলাম। কল দেওয়ার পরে তারা আমার কি বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তালহা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইজান বলতেছিলাম যে ওই রয়্যাল এনফিল্ডের যে অ্যাক্সেসরিজ গুলো এগুলো কি আসছে ভাই? আমার একটা লো রাইডার সিট দরকার ছিল ভাই। বুঝতে পারছি বস, এখনো কোনো কিছু পাইনি। হ্যাঁ, এটা হয়তো এই মাসে শেষ হয়ে যাবে ভাই, আর পাইতে পাইতে ও 20 মানে তারিখে ঢোকার কথা ছিল, তাও পাইনি হাতে। তো তাদের ভাষ্য মতে এই মাস পার হয়ে যাবে। এর আগে তারা আমারে বলছিল এই মাসের 20 তারিখে পাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত এটা পাওয়া যায় নাই। যেহেতু এটা পাওয়া যায় নাই, তো সুতরাং আমরা এই মাসের 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরেও যেহেতু এটা পাওয়া যায় নাই, সুতরাং এর একটা অল্টারনেটিভ কিছু আমাদের খুঁজতে হবে। তাছাড়া ভাই আসলে রেগুলার রাইডে একটু প্রবলেম দেখা দেবে, এটাই স্বাভাবিক। আর যেটা আমি নিজেও আসলে ফেস করতেছি প্লাস করছি। আজকে বৃষ্টি হচ্ছে যদিও বা একটু, যাই হোক। আর আমি এত পরিমাণে বাইক এই কয়েকদিন রাইড করছি, আমার কোনো কাজ ছাড়াও আমি বাইক দিয়ে বার হয়ে গেছি রাত্রিবেলা, যার কারণে ঠান্ডা জ্বর লাগাই নিছি। বাইকটা এখনো পর্যন্ত ওয়াশও আমি করি নাই, কারণ আমি কয়েকজনের রিভিউ দেখছিলাম যে বাইকটা এই জায়গা দিয়ে মানে বাইক ওয়াশ করার সময় এই বাইকের যেখান দিয়ে তেল ঢুকাইতে হয়, তো তেলের ট্যাঙ্কির এইখান দিয়ে নাকি ওয়াশ করার সময় পানি ঢুকে যায়, অনেক সমস্যা আছে। তো এটারও একটা সলিউশন আমরা বের করার চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ। এখন আসি ভাই মেন টপিকে, যাদের হাইট লো তারা কিভাবে এই বাইকটা রাইড করবে, ইভেন আমি নিজে কিভাবে করতেছি। তো এটার জন্য হেল্প করছিল ভারত থেকে আমার একটা ভাইয়ের হাইটও লো, বাট ওই ভাইও কিন্তু আসলে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 বাইকটা ইউজ করতেছে, এবং যেহেতু ওই বাইকটা ইন্ডিয়াতে অনেক বছর যাবত আছে, সুতরাং তাদের আসলে সুবিধাগুলো বেশি, কারণ অনেক জায়গায় এটার গ্যারেজ আছে, তারা নিজেদের মতো কাস্টমাইজ করে সিট বানাইতে পারে। বাট আমাদের বাংলাদেশে আসলে যেহেতু এটা নতুন, এখনো কিভাবে বানাইতে হয় এটা নিয়ে কেউ এখনো পর্যন্ত ভিডিও বানায় নাই। বাট আমার যেহেতু দরকার, মানে আমার খুঁজতে হবে ভাই, আমার লাগবে এক কথায়। বাট এটার একটা অল্টারনেটিভ সলিউশন আমি পাইছি, এই সিটের সাথেই কিভাবে হাইটটার একটু ইনক্রিজ করা যায়, কিভাবে কি করা যায়। তো ওইটার জন্য ভাই এটার ওয়েট অনেক, একটা জুতা সাজেস্ট করছিল ভাই আমারে। তো জুতাটা এটা হচ্ছে উডল্যান্ডের একটা জুতা, এটার মডেল নাম্বার বা সিরিয়াল নাম্বার আমার এক্সাক্ট খেয়াল নাই, সে জাস্ট আমার এটা দেখাইছিল, এটা নিতে বলছিল। তো এটা আমি দেখতেছিলাম যে বাংলাদেশে এটার অফিসিয়াল শোরুম আছে কিনা, বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঢাকাতে আমি অফিসিয়াল শোরুম পাইছি এটার। তো জুতাটা অনেক ওয়েট, প্রাইসটা আমি বলে দিই, প্রাইস হচ্ছে 9000 সামথিং পড়বে এটার, মেবি আমার এক্সাক্ট খেয়াল নাই, একটু বেশি হয়তো হইতে পারে। বাট এটার ওয়েট আমি যখন প্রথম জুতাটা হাতে পাইছিলাম ভাই, প্রতিটার ওজন হচ্ছে 1700 গ্রাম আমার কাছে মনে হয়েছে, দুইটা মিলে 3 কেজি প্লাস তো অবশ্যই তাইলে। কিন্তু যখন এটা আমি পায়ে দেই, আমার মানে পায়ে দেওয়ার পর আমার হেলমেটের মতো সেম টু সেম ভাই, মানে ওয়েট ব্যালেন্স করা কেমন যেন পায়ে দেওয়ার পর আমার মনেই হয় না যে আসলে এটার ওজন, এটার ওয়েট অনেক বেশি। তো এইটা পরার পর আমি আসলে দুই পায়ে ঠিকঠাক মতো গ্রিপ পাচ্ছিলাম, যেখানে আমার এক পা ঠিকঠাক মতো মানে এত এই পর্যন্ত থাকে, পুরোটা মাটিতে পা আমার লাগে না। আমি দেখাবো, আমি নিজেও উঠে দেখাবো, দেন আমার ছোট ভাই আছে ওরেও উঠাই দেখাবো যে আসলে কেমন হাইটের জন্য পারফেক্ট। এটা আর ভিডিও অবশ্যই আপনারা দেখছেন। তো যাই হোক, তো এইটা পায়ে দেওয়ার পর একেবারে দুই পায়ে আমি ঠিকঠাক মতো পারফেক্ট নাগাল পাচ্ছি। এটা কোনো প্রমোশন না, এই ব্র্যান্ডের নাম আমি এখনো পর্যন্ত শুনি নাই, জাস্ট দেখছিলাম, দেখলাম যে ভালোই, ব্র্যান্ড ভ্যালু ভালোই, আসলে জিনিসটা জোস। তো যাই হোক, এখন চলেন এটা পরে, নর্মালি তো নাগাল পাই না, বাট এটা পরে আমি আপনাদেরকে দেখাই যে আসলে কেমন কি দেখি। চলেন, মোজা আনি নাই, সরাসরি জুতাই পরে ফেলি। তো এইটার সম্পর্কে আমি যে রিভিউ গুলা পাইছিলাম যে এইটা পরে রাইড করলে এরপরে ভালো গ্রিপ পাওয়া যায় যে কোনো বাইকের ক্ষেত্রেই। তো যার কারণে অল্টারনেটিভ হিসেবে এটা আমার বাইসে নেওয়া লাগলো। আর যদি কোনো কোম্পানি বা কোনো ইম্পোর্টার আসলে লো রাইডার সিট ইম্পোর্ট করে থাকে, অবশ্যই আমার জানাবেন, আমার একটা সিটের তো অবশ্যই প্রয়োজন, কারণ সিটিতে এই বাইক রাইড করা নাকি অনেক হার্ড। আমি এখনো পর্যন্ত ঢাকা শহরের ভিতরে যাই নাই, সিটিতে রাইড করে দেখিও নাই, দ্যাটস ওয়াই আমি এক্সাক্ট বলতে পারবো না আসলে সত্যি কিনা। এরপরে এর মাইলেজ, ভাই মাইলেজ দেখে লাভ নাই, মাইলেজ আমি কোনো সময় দেখিও না, আমার বাইক আমার চললি হলো, মেন কথা হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে
দুই পায়ে আমি প্রপার তো আমি বলবো না, 100% আমি বলবো না, খুব সুন্দর ভাবে আসলে মানে মাটি পর্যন্ত আমার পা পৌঁছায় গেছে এক কথায়, ঠিক আছে? দুই পায়ে খুব সুন্দর ভাবে আমি এটা কন্ট্রোল করতে পারবো। এখন ওয়েট বাই মেটাল, আপনার গায়ে একটু শক্তি থাকলে আপনি এটারে কন্ট্রোল করতে পারবেন। বাইক পড়ে গেলে আলাদা হিসাব, আপনি 20 জন লোক ডাক দেবেন, এছাড়া তেমন কিছু না। তবে মেইন কথা হচ্ছে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এটার উপরে উঠলে মনেই হবে না যে আসলে বাইকের ওয়েট এত। কন্ট্রোল করা ইজি, কন্ট্রোলিং নিয়ে কোনো প্যারা নাই, একটু শক্তি থাকলেই জাস্ট হয়ে যাবে। এরপরে আপনি পাতলা হন, খড়ি হন, কয়লা হন, খ্যাড হন, জেডাই হন, কোনো সমস্যা নাই। মেইন কথা হচ্ছে তবে জুতাটা পরার পর যথেষ্ট পরিমাণ ভালো গ্রিপ পাচ্ছি। এখন যদি আমার খালি লো রাইডার সিটটা আমার যদি থাকতো, ফুল ফিল ভাবে আমি নাগাল পাইতাম। আর এটার হাইট, বাইকের হাইট মেবি 829 mm এই টাইপের কিছু একটা হবে। যদিও বা আমি সবসময় বলে থাকি যে রয়্যাল এনফিল্ডের পরে আমার সেকেন্ড চয়েস হচ্ছে জাভা 42 ববার এই বাইকটা, কিন্তু আমি অনেকভাবেই চেষ্টা করতেছি বাংলাদেশে আসলে ওই বাইকটা ইম্পোর্ট করানোর, কিন্তু এখনো পর্যন্ত পাইরে উঠি নাই। তবে ইম্পোর্ট করাবো আমি অবশ্যই। তো যাই হোক, এটা তো দেখে নিলাম। এখন আমার ছোট ভাই হচ্ছে, ও হচ্ছে আমার থেকে হাইটে একটু বেশি লম্বা। এখন ও বসে দেখুক যে ও জুতা ছাড়াই বসে ওরে দেখায় যে ও আসলে কেমন আর কি, যে নাগাল পায় কিনা। হাইটে ও আমার থেকে বেশি লম্বা, ও আসলে দেখবে যে পায় কিনা। আমি হচ্ছে 5'4", ও মনে হয় তুই কত 5'7"। ও ভাই ওর জুতো লাগে না, ও জুতো ছাড়াই হলো 5'7", মানে 5 ফিট 7 ইঞ্চি, যেটা 5'7" বলি আমরা, ওই সবাই বুঝে আর কি 5'7" বললি। 5'7" ও মানে ছাড়াই, ও জুতা ছাড়াই পুরো ফুল ফিল ভাবে সবভাবে নাগাল পাচ্ছে। রাইড করতে তোর কি মনে হয়, অসুবিধা হবে নাকি? 10,000 কেজি হলে তোমার চালা তেরো নাকি? তোর বয়স শোনা যাচ্ছে না, তুই যাই কইস কেউ শুনবে না। ও জুতা ছাড়াই ও সবকিছু বাইরে যাচ্ছে। কিন্তু লো রাইডার সিটটা হইলে ভাই কনফিডেন্সের একটা যে ব্যাপার স্যাপার থাকে না, ওই লো রাইডার সিটটা হইলে ওই জিনিসটা পুরো জোস হবে একেবারে, সত্যি বলতে, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু ওটা নাই, তো সুতরাং যেভাবে আছে এইভাবে আমাদের চালাইতে হবে, তার আর কোনো নাই আর কি। যাই হোক, শর্টকাটটা টিপস দেওয়ার কথা বলছিলাম এর আগের ভিডিওতে, যেহেতু কমিটমেন্ট করছিলাম আর কি। সরি, আমার কথা বারে বারে পেঁচা যাচ্ছে। এই ভিডিওতে হয়তো আপনারা অনেক কার্ড দেখতে পারবেন আর কি, যেহেতু হ্যাঁ, যেটা বলতেছিলাম যে যেহেতু আমরা কমিটমেন্ট দিয়েই ফেলছি একবার, তো সুতরাং রাখতেই হবে, যেটা আমরা দীর্ঘ 8-7-8 বছর ধরে করে আসতেছি আপনাদের সাথে। ধন্যবাদ। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি লো রাইডার সিট পাওয়া যায় কোনো জায়গায়, কেউ যদি সেল করা শুরু করে, আমার জাস্ট ভাই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক টিঙ্ক যা পারেন দিয়ে দিয়েন।